সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের শুভেচ্ছা রইল। আমি আসছি দিনাজপুর জেলার পার্বতীপুরের বিলাইচন্ডী ইউনিয়নের বাগাচড়া 1 নম্বর ওয়ার্ডে। এই সেই গ্রাম যে গ্রামে শিয়ালের কামড়ে 10 জন আহত হয়েছে, অনেকে মেডিকেলে আছে, এখনও মেডিকেলে আছে। তো আমি শুনবো আসলে ঘটনাটা কি হয়েছিল আর কোন দিন ঘটনাটা। আপনি প্রত্যক্ষদর্শী, হ্যাঁ, আমি একটু শুনবো। দাদা একটু বলেন, আপনারা এক জায়গায় হন একটু। প্রথম দেখছি আর উনি আগে মানে ভাত পাক করতেছে, সেই সময় মানে কে নাম বলেন? নাম হচ্ছে শঙ্কর রানী। আপনার কি হয়? আমার মাসি। আচ্ছা, ঘটনাটা খুলে বলেন তো। মানে উনি ভাত পাক করতেছে, তো সেই সময় ওই শিয়াল দেখা হয়েছে, একটু ঢাল দিছে, ঢাল দেওয়ার সঙ্গে সঙ্গে যা মনে করেন আক্রমণ করছে। এখান থেকে এটা মনে করেন উঠে নিছে মাংসটা, গালে কামড় দিছে। মাংসটাকে আগে হাতে ধরছিল, হাতে ধরার পর যখন ঝাঁটাঝাঁটি করছে তখন গালে তখন আপনারা কেউ ছিলেন না আশেপাশে? উনি একাই ছিল। তারপরে উনি যখন চিল্লাচিল্লি করছে তখন আমরা যাই কি দেখলেন? দেখতেছি এখান থেকে মাংস উঠে নিছে, হাতে কামড়ের দাগ ছিল। শেষ পর্যায়ে আরো শুনলাম যে 10টি লোক আহত। পাশের গ্রামে মনে করেন ওখানে কিছুক্ষণ পরে তো 10 জনের কথা বলা হচ্ছে যে 10 জন না, ওখানে আছে 3 জন আর এখানে আমাদের এদিক 4 জন। আর মোট 4। আশেপাশে হয়েছে কিনা আমরা জানি না সেটা। আরেকটা কোন গ্রামে হয়েছে এটা? হঠাৎপাড়া। এখান থেকে কত দূর হবে? আচ্ছা, আসলে এটা পার্বতীপুরের এবং শহীদপুরের শেষ সীমান্তে, যেটা চিরিবন্দরের শেষ কর্নারে পড়ে। আচ্ছা আচ্ছা, মানে উত্তর পাশের পার্বতীপুরের চিরিবন্দরের শেষ কর্নারে আপনাদের এই গ্রামটা বৈরাগীপাড়া। পরে রোগীকে কি করলেন আপনারা? পরে এখন তো মেডিকেলে আছে। কোন মেডিকেলে নিয়ে গেছেন? রংপুর মেডিকেলে আছে। আগে প্রাথমিক অবস্থায় আমরা কুন্দলে নিয়ে যাই, সৈয়দপুর কুন্দলে। আচ্ছা, ওখান থেকে আমরা রংপুর মেডিকেল নিয়ে যাই। ওখানে নিয়ে গেছেন। এখন রোগী কি অবস্থায় আছে? রোগী সুস্থ আছে, কিন্তু এখন 1 মাস থাকা লাগে ভ্যাকসিন দিতেছে। খাসে না তো কিছু খাবার পায় না। বয়স কত রোগীর? এখন 40-45। তো এটা কোনো সমস্যা হবে? ডাক্তার এই ধরনের কিছু বলছে? কিছু বলে নাই ডাক্তার। এখন মানে ডাক্তার বলতেছে 1 মাস থাকা লাগবে, থাকার পর ভ্যাকসিন দেওয়া শেষ হলে তারপর আপনার সার্জারি করবে, করার চিন্তা ভাবনা করতে। সার্জারি হবে? তার মানে কি আপনারা কি দেখছেন? গালের কি এখানে মাংস নাই, এইখানকার এই ঠোঁটটা তো দাঁতের কি পিড়ি পাইছে, ঠোঁটটা ছিঁড়ে নিয়ে গেছে। এখানে এই ঘটনা নাই, দাঁতের পাড়ি বেরিয়ে গেছে। তো দাঁতের পাড়িটা দাঁতের পিড়ি বাইরে হয়ে গেছে অলরেডি। কি অবস্থা বলেন? বসিয়া ছিল দে আর কুকুর শিয়ালতে একলে। হ্যাঁ, শিয়ালটা এই দিক দিয়ে ঢুকি ওই দিক দিয়ে যাওয়ার হচ্ছে। আচ্ছা, যাওয়ার সময় রান্না করতেছে, সেই সময় তো মামা দেখো শিয়ালটা যাচ্ছে, তো সেই সময় কি বডিটা দিয়ে ঢাল দিছে। ঢাল দেওয়ার সাথে আক্রমণ করছে। যখন লাগে নাই তখন শিয়ালটা আসি ওই অবস্থা, কিন্তু প্রথমে হাতে কামড় দিছে, হাতে কামড় দেওয়ার পর যখন হাতে ঝাপটাঝাপটি করছে তখন গালে কামড় দিছে। কাপড় ছিল তো, কাপড় দিয়ে কামড় দিতে পারে না, কামড় দিয়ে মাংস নিয়ে গেছে। কিছুটা এদিকে আছে, মানে বুঝছি, কিছুটা ঝুলে আছে আর কিছুটা কামড় দিয়ে নিয়ে গেছে। তো ওকে আপনারা ধরতে পারেন না? আর না, পরে মারা হয়েছে ওইদিকে। বাড়ি তো মানুষ না ছিল, যখন একটা বাড়িতে 3 জন মারা হয়েছে, হ্যাঁ, তারপরে পাথা বাড়িতে ওই পাগলা শিয়ালটা মারা হয়েছে। মারছে সেই দিনেই ধরা হয়েছে? ওই দিনে ওটা বলে শিয়াল মইছি কি শিয়ালটা। মানে পাবলিকে ধরে ওটাকে ধরে পাচ্ছে, মারি ফেলছে। পাবলিকে আবার আক্রমণ করতে গেছিল, মানে কোদাল পাইতেছে, তো কোদাল পাইতেছে, ওই শিয়ালটা কামড় দিয়ে গেছে, আর ওই সময় কোদাল দিয়ে মানুষে এটা হচ্ছে তখন মারেছে। তার মানে আসলে আপনারা বুঝতেছেন যে আসলে শিয়ালটা পাগল হয়েছে। কিন্তু অনেকে যে বলছে 10 জন আহত, এটা আপনাদের জানা আছে? আমাদের আশপাশে অনেক হয়েছে। এদিকে একই দিনেই? এর আগে হয়েছে? তাইলে হতে পারে। একদিন হয়েছে মনে কর যে 3 বাড়ি, 3টা আর 4টা। মানে সবচেয়ে এই পরিবারে যেটা হয়েছে সেটাই। তোমার ঠ্যাঙ্গত কামড়াইছিল আর এত আকাল মুখও আকাল জুলুম আর কি, যেটা কইছে আহত ওটা জুলুম, সিরিয়াস একবার সিরিয়াস, মানে একেবারে সমস্যা হয়েছে খুবই। তা তো কঠিন অবস্থা, তার তো অনেক সমস্যা। পরিবারে গেছে, এটা কিভাবে কি করে? তো এখন ওইটা সার্জারি ছাড়া তো বুদ্ধি নেই। ওনার মেয়ে আছে নাকি এখানে? একটু ওনার মেয়ের সঙ্গে দিদি একটু, আপনি এই বিষয়ে দেখেন নাই? মানে আপনি দেখেন নাই? না, আমি কিছুই দেখিনি। আমি
বিয়ে হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, এখানে বাবার বাসায় আসছেন। আচ্ছা আর ভাই মোবাইল করছে আচ্ছা ও তখন বাইরে হয়ে বডিতে ঢাল দিছি, বডিতে ঢেলে নাই, হ্যাঁ বটি ছোট বটিতে দিয়ে ঢাল দিছে, ঢাল দেওয়ার সময় লাগে নাই তো উল্টি এসে কামড় দিছি, আর উল্টে এসে এঠেনা ধরছে এঠেনা হাতে ধরেছে, ধরার পর হাতে ধরার পরে সকন বলে কয় বলে মিন্টুরে কাউ শুনে না পায়, সকন হাত দিলে ছাড়ি দিছে শিয়ালটা, দেওয়ার পরে শোন গালত ধরছে, গালত যখন ধরছে যখন হাতলা শোন ফ্রি হয় নাই, শোন হাত দিয়ে বলে কিবা করবে ধরছে, শোন শিয়াল ছাড়ি দিয়ে পলাইছে, শোন আমার কান্দিতে কান্দিতে গাল চিপি ধরিয়া বাইরে দিয়েছে, মরা তো এই টিমে কইলে অঙ্কে কাণ্ড হয়েছে। তো এই বিষয়ে মেম্বার, এলাকার মেম্বার, চেয়ারম্যান এরা জানে বিষয়টা? মেম্বার তো জানে মনে হয়, সরাসরি হয়ে গেছে না, সবাই জানে, এখন সবাই তো জানে। সেই হিসাবে আপনাদের তো সতর্ক থাকার দরকার, আরো যদি আক্রমণ করে, থাকা তো তাই না? আমরা লাঠি দিয়ে গ্যারান্টি নাই তো গ্যারান্টি নাই। না মানে পাগল হলেই ওরা কিন্তু কামড় দেয়, আর পাগল না হলে তো মানুষও দেখি পালা যায়। শিয়াল আমাদের দিকে আশেপাশে চলাচল করে, প্রতিদিন আছি, প্রতিদিন কম বেশি দেখা কিন্তু পাগল হলে কিন্তু মানুষও কামড়ায়, কিন্তু পাগল না হলে ওরা মানুষ না। এলাকায় চাঞ্চল্যকর একটা কথা সৃষ্টি হয়েছে, সেটা যে শিয়ালের কামড়ে মানুষ আহত, এটা সহজে কেউ মেনে নিচ্ছে না, যে আসলে বিশ্বাসই করতেছে না। এই জন্য আমার এখানে আসা, যে আসলে আমরাও দেখি না, কিন্তু এটা জানতে চান না, হাসপাতাল ঢোকেন, খালি কুন্দলে ঢোকেন, অনেক কটা রোগী আছে আমার কুন্দলে। এই সৈয়দপুর কোন্দলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওই পাশের গ্রামে গেলে আরো তথ্যটা পাবো। ভালো করে। এই দিক দিয়ে যায় না, এই যে ওই পাড়ায় বাইরে দাদা আছে তার বাড়ি কিন্তু এখানে স্কুলে একটা সাথে আছে, হ্যাঁ, স্কুলে একটা সাথে আছে, ওইটা গ্রামের নাম কি বললাম? হঠাৎ পাড়া। পাড়া স্কুল করে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, আসলে এই সেই বাড়ি, এই বাড়ি না? হ্যাঁ, এই বাড়ির যে কাকি আহত হয়েছে, উনি সকালে যে মাছ বা কি করতেছিল, রান্না করতেছিল। ওনার ছেলে মাস্টার তো ও, ওনার ছেলে, পার্বতীর বাসুপাড়ায় কি নাম? মিন্টু রায়, ও আচ্ছা, তাহলে তো চিনবো। বাসুপাড়ায়। বাসুপাড়ায়? বাসুপাড়া ও আচ্ছা আচ্ছা। সহকারী শিক্ষক। ওই জন্য রান্না করতেছে, রান্না করা অবস্থা মানে তো এই জন্য আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে, যে এই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো। শিয়াল হোক বা কুকুর হোক, এইটা দুটোটাই রিস্ক, সতর্ক থাকি দিবে। তাই না? কুকুর এবং শিয়াল দুইটাই রিস্ক। আইসেও নিয়ে বাইরে হচ্ছে, এখন তার সমস্যা কুয়াশা তো, এই আমরা কুয়াশা সকালবেলা আক্রমণ বাইরে করছে যাই, বেশি। চতুর্থ সাইডে বাইরে। তা আপনারা সব এক ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই আচ্ছা। তো ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আসলে শিয়ালের কামড়েও যে মানুষ আহত হয়, গালের মাংস অলরেডি ছিঁড়ে নিয়ে গেছে। তো আমরা আশেপাশে কুকুর এবং শিয়াল থেকে সকলে সাবধানে থাকবো। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত দিবেন, এবং শেয়ার করে দিবেন যেন মানুষ বেশি করে এটা দেখে এবং সতর্ক হয়। কুকুর দেখলে আমরা ঢেলা মারতে চাই, শিয়াল দেখলে মারতে চাই, আসলে ওটা না করাই ভালো। হয়তো তাকে ও ক্ষিপ্ত হয়ে গেছে বিধায় ও আসি কামড় দিছে। তো আমি পাশের গ্রামে যাওয়ার চেষ্টা করব, দেখি যদি সম্ভব হয় অবশ্যই যাব। এ পর্যন্ত এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।